ডিলিমিটেশনের ফলে হাইলাকান্দি বিধানসভা আসনে হিন্দুরা সংখ্যাগুরুতে পরিণত হন। বিজেপি এই আসনে জয়ের স্বপ্ন দেখেছিল, কিন্তু প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের আবির্ভাবে দ্রুত বদলে যাচ্ছে হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণ। দুর্গাপূজার পর কংগ্রেসে যোগ দিচ্ছেন রাহুল রায়। হাইলাকান্দি আসনে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি। রাহুল কংগ্রেসে যোগদান নিয়ে কিছুদিন আগে এনকেটিভি বাংলায় সংবাদ সম্প্রচারিত হয়েছিল। এবার সেই একই কথা সংবাদ মাধ্যমকে জানালেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। আমরা জানি পূজার পরে সবচেয়ে কিছু মানুষের যা যার একটা টাইম থাকে, টাইমের ব্যবস্থায় পার্টির জয়েনিং করার আশাবাদী। আমরা পার্টির লোকে আলোচনা হয়েছে পূজার পরে পার্টির সিদ্ধান্ত যেটা নিব, কারণ এটা হইল কি এআইসিসি এপিসিসির ম্যাটার। এবং আমরা জানি এপিসিসির প্রেসিডেন্ট আসেন, প্রেসিডেন্টে তার লোকে ডাইরেক্ট তারা যোগাযোগ, আর তারা লোক ডাইরেক্ট যোগাযোগ এই জিনিসটা তো আমি মিডিল পয়েন্টে আলোচনা করে লাভ নাই। হাইলাকান্দিতে রায় পরিবারের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। 40 বছরের বেশি সময় ধরে হাইলাকান্দির রায় পরিবার একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাই রায় পরিবারকে উপড়ে যে কার্যত অসম্ভব, তা রাহুলের রি-এন্ট্রিতে প্রমাণিত হয়েছে। হাইলাকান্দিতে হিন্দু ভোটারের সংখ্যা প্রায় 70,000 বেশি। সেই হিন্দু ভোটারদের মধ্যে রাহুল রায়ের রয়েছে গ্রহণযোগ্যতা। চা বাগানের ভোটেও রয়েছে রায় পরিবারের বিশেষ প্রভাব। পাশাপাশি মুসলিম ভোটারদের অধিকাংশ পাবেন তিনি। 40-45 হাজার হিন্দু ভোট পেলে রাহুলকে আটকানো কঠিন হবে। ফলে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এগিয়ে রয়েছেন রাহুলকে নিয়ে তাই এখন স্বপ্ন দেখছেন বরাক কংগ্রেস। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, রাহুল রায় প্রার্থী হলে আমরা সব ধরনের সহযোগিতা করব। না, আমরা তো 100% সমর্থন করব, কারণ আমরা পার্টি যারে টিকিট দিব, আমরা পার্টিকে কিভাবে শক্তিশালী করিয়া তারা সংগঠন বনের বর্তমানে, আর সংগঠন বনিয়া আগামী 26 পার্টি যারে সিদ্ধান্ত করে টিকিট দিব, আমরা সব যারে যে দায়িত্ব দিব আমরা দায়িত্ব পালন করবো। আর যারা টিকিট দিব আমরা চাইবো আমরা 26 সরকার হওয়ার লাগে সব ধরনের যত শক্তি লাগাইতে লাগে আমরা সংগঠনের সহযোগিতা করার লাগে। ইতিমধ্যে হাইলাকান্দি বিধানসভা আসনে ব্যাপক কুচকাওয়াজ শুরু করেছে রাহুল রায়। সভা সমিতিতে দেখা যাচ্ছে তাকে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে গৌরব গগৈয়ের সঙ্গে তার ফটো। তবে সংবাদ মাধ্যম থেকে দূরে রেখেছেন নিজেকে। তাই বলা যায় 26-এ হাইলাকান্দিতে একটি যুদ্ধ হবে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, এনকেটিভি বাংলা।